হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন এক ভয়ঙ্কর গল্প। গল্পের নাম মোবাইলের ভিতরের মানুষটা। রাত 2:47। ঢাকার এক ছোট্ট ভাড়া বাসায় একা বসে ছিল নিলয়। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মাঝে মাঝে আকাশে বিদ্যুতের আলো ঝলকাচ্ছিল, আর পুরো এলাকায় ছিল বিদ্যুৎহীন অন্ধকার। নিলয় একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর। রাত জেগে কাজ করাটা তার প্রতিদিনের অভ্যাস। কিন্তু আজকে তার মনটা অদ্ভুত অস্বস্তি লাগছিল। কারণ সন্ধ্যায় সে পুরনো জিনিসের দোকান থেকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছিল। মোবাইলটা ছিল সম্পূর্ণ কালো, কোনো কোম্পানির নাম নেই, শুধু পিছনে আঁকা ছিল একটা চোখের চিহ্ন। ফোনটা দেওয়ার সময় দোকানদার শুধু একটা কথাই বলেছিল, ভাই, রাত 3টার পরে ফোনটা ব্যবহার করবেন না গি। নিলয় তখন হেসে বলেছিল, কেন, ভূত বের হবে নাকি? কিন্তু দোকানদার কোনো উত্তর দেয়নি, শুধু অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। সময় বাড়তে লাগল। হঠাৎ নতুন মোবাইলটা নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে মাত্র একটা অ্যাপ, নাম ওয়াচার কি। নিলয় কৌতূহল নিয়ে অ্যাপটা ওপেন করল, আর তারপর তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে তার নিজের রুম, একই চেয়ার, একই টেবিল, একই অন্ধকার, আর ভিডিওর মধ্যে বসে আছে নিলয় নিজেই। প্রথমে সে ভাবল এটা হয়তো ক্যামেরা, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ভিডিওর ভিতরের নিলয় ধীরে ধীরে মাথা তুলল। তারপর সে হাসল, কিন্তু বাস্তবে নিলয় হাসেনি। নিলয়ের হাত কাঁপতে শুরু করল। ঠিক তখন ফোনে একটা নোটিফিকেশন ভেসে এলো, হি ক্যান সি ইউ। ঠিক সেই মুহূর্তে দরজায় ঠক ঠক ঠক। নিলয় ভয় পেয়ে দরজার দিকে তাকাল, কেউ নেই। আবার ফোনের দিকে তাকাতেই দেখ ভিডিওর ভিতরে নিলয় এখন দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। বাস্তবে কিন্তু নিলয় নিজের জায়গাতেই বসে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। ঠিক তখনই ভিডিওর ভিতরে নিলয় ফিসফিস করে বলল, পিছনে কে দাঁড়িয়ে আছে? নিলয়ের পুরো শরীর জমে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকাল, কেউ নেই। কিন্তু আবার ফোনের দিকে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। ভিডিওতে নিলয়ের পিছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো মানুষ। মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। নিলয় দ্রুত পিছনে ঘুরল। বাস্তবে কেউ নেই, কিন্তু ফোনের স্ক্রিনে কালো মানুষটা আরো কাছে চলে এসেছে, এবার ঠিক নিলয়ের পিছনে। তারপর আবার একটা মেসেজ, ডোন্ট লুক অ্যাওয়ে। হঠাৎ পুরো রুম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাতাস থেমে গেছে, ঝড়ের শব্দ নেই, চারপাশে শুধু নিস্তব্ধতা। নিলয় ভয় পেয়ে ফোনটা বন্ধ করতে গেল, কিন্তু ফোন বন্ধ হচ্ছে না। ঠিক তখনই স্ক্রিনের ভিতরের কালো মানুষটা ধীরে ধীরে নিলয়ের কানের কাছে মুখ আনল। তারপর ফিসফিস করে বলল, আমি বের হতে চাই। ঠিক সেই মুহূর্তে বাস্তবে নিলয়ের কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস অনুভব হলো। নিলয় চিৎকার করে পিছনে তাকাল, কেউ নেই। কিন্তু ফোনের স্ক্রিনে কালো মানুষটা আর নেই। ভিডিওতে এখন শুধু নিলয় বসে আছে। হঠাৎ স্ক্রিনের ভিতরের নিলয় মাথা তুলল। তার চোখ পুরো কালো,
আর মুখে ভয়ঙ্কর হাসি। তারপর সে ধীরে ধীরে ফোনের ভিতর থেকে হাত বের করতে শুরু করল। হ্যাঁ, স্ক্রিন ফেটে কালো একটা হাত বের হয়ে এলো। নিলয় ভয় পেয়ে ফোনটা ছুঁড়ে ফেলল, কিন্তু ফোনটা বন্ধ হলো না, বরং ভিডিওর ভিতরের নকল নিলয় এখন রুমের দরজার সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে দরজাটা বন্ধ করল। আর বাস্তবেও থাম, দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। নিলয় দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখন ফোনে আবার একটা লেখা ভেসে এলো, লুক আন্ডার ইয়োর বেড। নিলয়ের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সে ধীরে ধীরে খাটের নিচে তাকাল। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ অন্ধকারের ভিতর দুটো সাদা চোখ খুলে গেল। নিলয় ভয় পেয়ে পিছিয়ে আসতেই খাটের নিচ থেকে ভেসে এলো বিকৃত হাসির শব্দ। ফোনের স্ক্রিনে আবার নোটিফিকেশন, হি ইজ আউট। হঠাৎ পুরো রুমের লাইট জ্বলে উঠল, আর নিলয় দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু সেই জিনিসটার চোখ পুরো কালো, মুখে অস্বাভাবিক হাসি, আর হাতে সেই কালো মোবাইল। নকল নিলয় ধীরে ধীরে বলল, এখন থেকে আমি থাকব, তুমি ফোনের ভিতরে কি? তারপর নিলয় অনুভব করল তার শরীর ধীরে ধীরে ফোনের স্ক্রিনের দিকে টেনে নেওয়া হচ্ছে। সে চিৎকার করতে লাগল, কিন্তু কোনো শব্দ বের হলো না। শেষ মুহূর্তে সে শুধু দেখল স্ক্রিনের ভিতরে হাজার মানুষের মুখ। সবাই সাহায্য চাইছে, সবাই আটকা। পরদিন সকালে বাসার মালিক দরজা ভেঙে রুমে ঢুকে দেখে রুম পুরো খালি, শুধু মেঝেতে পড়ে আছে সেই কালো মোবাইলটা। স্ক্রিনে লাইভ ভিডিও চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে নিলয় স্ক্রিনের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলছে, ফোনটা বন্ধ করো প্লিজ উই। তারপর ভিডিওটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু রাত ৩টার পরে যদি আপনার ফোন নিজে নিজে চালু হয়, তাহলে কখনোই সেটার দিকে তাকাবেন না কি? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন ভৌতিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।